গতকাল আমার একটা চাকরির পরীক্ষা ছিল সিনিয়র স্টাফ নার্সের। আমি একজন রেজিস্টার নার্স, তো আমাকে পরীক্ষাটা দিতেই হতো। এই জন্য আমি গতকাল ঠিকমতো ভিডিও এবং ছবি পোস্ট করতে পারিনি, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে যতটা সম্ভব আমি একটু ফাঁকে 2টা ভিডিও আপলোড করেছিলাম। সকালে যাওয়ার সময় খুব ভোরে একটা আপলোড করে দিয়ে গেছিলাম, আর দুপুরে পরীক্ষা দিতে যাওয়ার আগে হোটেলে বসে আর কি খুব তাড়াতাড়ি একটা ভিডিও আপলোড করছিলাম। কিভাবে কি করেছি আমি জানিও না। এতে আমার মানে রেগুলার ভিডিও না দেওয়ার জন্য, টাইমলি ভিডিও না দেওয়ার জন্য আমার ফেসবুকের অনেকটাই মানে ইগুলো কমে গেছে, রিচগুলো। কিন্তু কিছু করার নেই, আমাকে তো চাকরির পরীক্ষাটা দিতেই হতো। আমি যেহেতু রেজিস্টার নার্স, আমাকে তো নার্সিংয়ের চাকরিটা করাই লাগবে। আর যদি সরকারি চাকরি হয় তাহলে তো কোনো কথাই নেই। তো এটা বাংলাদেশ কর্মচারী হাসপাতালের একটা নিয়োগ ছিল। তো সেখানে পরীক্ষা দিতে গেছিলাম ঢাকা মিরপুর 13-তে। সেখানে যে আমি মানে খুব রকমে একটা প্রবলেমে পড়েছিলাম। মানে আমার স্কুল অ্যান্ড কলেজটা কেউ চিনতেই ছিল না, বহুত ঘোরাঘুরি করার পরে চিনেছে। মানে পরীক্ষার মনে হয় আমি পরীক্ষা ছিল 3টা থেকে 4টা, আমি মনে হয় প্রায় 2টা বেজে গেছিলো আমার ওইখানে পৌঁছাতে। আমার মেসেজে এসেছিলো হাজী আলী হোসেন উচ্চ বিদ্যালয় মিরপুর 13-তে। আর ওইখানে যে আমি কলেজের নাম দেখি হাজী আলী হোসেন স্কুল অ্যান্ড কলেজ। তো আর তাছাড়া ওইখানে আমার কাফরুল লেখা আসছিল ঠিকানাটা। তো আমি ওইখানে সিএনজি এলাকাকে যখন বললাম যে কাফরুল এলাকায়, তো উনি ঘোরাঘুরি করে একদম পূর্ব কাফরুল ওই কোথায় নিয়ে গেছিলো মিরপুর 14-র দিকে। পরে অনেক মানে 2.5-3 ঘন্টার উপরে ঘোরাঘুরি করতে করতে তারপরে পেয়েছি। মানে খুবই প্যারা গেছে কালকে সারা দিনটা। কালকে 3 আগস্ট আমার পরীক্ষাটা ছিল। তো তারপরে পরীক্ষাটা মোটামুটি দিছি। আমি যেহেতু মানে ফার্স্ট টাইম পরীক্ষাটা দিলাম। আমি 24-এ লাইসেন্স পাস করছি নার্সিংয়ের। তো এই পর্যন্ত আর চাকরি করা হয়নি। আমার ছোটো একটা বাচ্চা আছে, যেহেতু আমার ফ্যামিলিতে সবাই কর্মজীবী, শুধু আমি একাই থাকি বাসায় ছোটো বাচ্চাকে নিয়ে। এই জন্য আমি প্রাইভেট চাকরি করছি না। যদি সরকারি চাকরি হয় তাহলে সেই ক্ষেত্রে হয়তো করব। কিন্তু কালকে ফার্স্ট টাইম পরীক্ষা দিতে যে ভীষণ যে প্যারায় পড়েছি আমি জানি না। আমি হয়তো এখানে নাও টিকতে পারি, কারণ যেহেতু নেগেটিভ মার্ক আছে। আর আমি আগে থেকে ছোটো বাচ্চা নিয়ে পড়াশোনাও করিনি। এবার শুধু পরীক্ষা দিতে গেছিলাম একটু অভিজ্ঞতার জন্য, পরবর্তীতে একটু ভালোভাবে পড়াশোনা করব। তো পরীক্ষাটা দিলাম, প্রশ্ন খারাপ হয়নি, একটু কনফিউশন টাইপের প্রশ্ন ছিল বেশি। চাকরির পরীক্ষার প্রশ্ন তো মনে হয় এরকমই হয়, একটু কনফিউশন মিক্স। আবার নেগেটিভ মার্ক থাকে, তুমি চাইলেও কনফিউশন নিয়ে প্রশ্ন দাগাতে পারবে না। ছোট বাচ্চা নিয়ে প্রচুর কষ্ট হয়েছে, আমার থেকে বেশি আমার ছোট বাচ্চার কষ্ট হয়েছে। আমি যাওয়া আসার সময় এসি গাড়ি ব্যবহার করছি, এসি বাসে। কিন্তু ওই জায়গাটা এত পরিমাণ, যেমন মাঝে মাঝে বৃষ্টি নামতেছিল আর এত গরম, আমার বাচ্চাটার প্রচণ্ড কষ্ট হয়েছে। তো তারপরও কি আর করার, চাকরি যদি করার ইচ্ছা থাকে তাহলে তো একটু কষ্ট দিতেই হয় বাচ্চাকে। কিন্তু বাচ্চার কষ্ট দেখে খুব খারাপ লাগছিল। আর আমি যখন মানে বাসায় তো কেউ নেই, আমি চাকরি করতে গেলে তখন আমার বাচ্চার কি হবে এটা ভেবে আরও বেশি খারাপ লাগছে। তো দেখি কি করি। আবার একবার মনে হয় না চাকরি করব না, বাসার যেহেতু সবাই কর্মজীবী, আমি বাচ্চাই দেখাশোনা করি। কিন্তু কিছু করার নেই, এত কষ্ট করে পড়াশোনা করেছি। আসলে প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু করা উচিত জীবনে, সেটা চাকরি করুক, ব্যবসা করুক বা যাই হোক, নিজের পায়ে দাঁড়ানো উচিত।